বাংলাদেশে বর্তমানে গ্যাস সংকট এবং আপনার ঘরে যদি একটি সিলিন্ডার গ্যাস থাকে আপনি ধরে নেবেন যে এখানে একটি বোমা রেখেছেন আপনি। যদি আল্লাহ না করে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয় তখন আপনি বুঝবেন যে এটার ভয়াবহতা কতটুকু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম একটি বায়োগ্যাস প্লান্ট দেখানোর জন্য। গত পর্বে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম বায়োগ্যাস নিয়ে। তো আসলে আমি একই দিনে এই ভিডিওগুলো কালেক্ট করতেছি এবং পর্ব করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সময়ের ব্যাপার আছে একটু এখানে। তো একদিনে সব সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার সঙ্গে আছে জাভেদ ভাই, ইঞ্জিনিয়ার জাভেদ হোসেন। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখানেও একটি প্ল্যান্ট হচ্ছে। এটি হচ্ছে নোয়াখালী জেলার রাজগঞ্জ মাধবসিং গ্রাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন ওনার গরুর খামার। বিস্তারিত আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, এখন আমি কথা বলবো এই প্ল্যানের যিনি ওনার, অর্থাৎ যিনি এটি করতেছে। প্রথমে ভাইয়ের নামটি জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো ভাই। আপনার নামটা? আমার নাম হলো সবুজ। আচ্ছা আচ্ছা। আপনার এই যে গ্যাসের যে আপনি প্ল্যানটা করলেন, আপনি কোথায় ওনার নাম্বারটা পাইছেন, জাভেদ ভাইয়ের নাম্বারটা কোথায় পাইছেন এবং আসলে কি উদ্দেশ্যে, কি মনে করে এটা করতেছেন বা কোথাও দেখেছেন কিনা যদি একটু বিস্তারিত বলেন। এটা আসলে আমার এক ফ্রেন্ডে প্রথম অবস্থায় করছিল, ঠিক আছে? তো ওনার এখানে আমি দেখছি এবং কি জাভেদ ভাই ওই প্ল্যানটার কাজ করছিল। আচ্ছা আচ্ছা। তো ওই প্ল্যানটা দীর্ঘদিন চলার পরে ভালোই চলছে, ভালোই সার্ভিস দিচ্ছে। এই কারণে পরে আমি দেখলাম যে আমার গোবরগুলা অপচয় হইতেছে, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম এই গোবরগুলো একটা কাজে লাগাই। তো যেহেতু গ্যাস সবারই কিনতে হয়, তো আমারও তো ফ্যামিলিতে গ্যাস কিনতে হয়, এই কারণে আমি চিন্তা করলাম যে আমি গ্যাস কিনবো না, আমি আমার গোবর দিয়ে গ্যাস প্ল্যান করে গ্যাস চালাবো। তো সেহেতু আমার ওই ধরনের জাভেদ ভাইয়ের সাথে যোগাযোগ হয় ওই আমার বন্ধুর মাধ্যমে। বন্ধু আমাকে নাম্বারটা দেয় জাভেদ ভাইয়ের, আমি নাম্বারটা নিয়ে জাভেদ ভাইয়ের কল করে এখানে আনি। উনি প্ল্যান দেখাই দিচ্ছে, আমি প্ল্যান মোতাবেক কাজ করতেছি এখন। আচ্ছা, ইনশাল্লাহ আমার প্ল্যান কাজ শেষ পর্যায়ে এখন। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনি যেটি বলতেছেন যে আপনার এখানে গরুর খামার আছে, এখন আপনার এই যে গরুর যে গোবর বা ময়লা এগুলো দেখা গেছে অন্য একটা জায়গায় এমনিতে এটা ফেলে দিতে, এমনিতে অপচয় হইতেছে আর কি, ঠিক আছে? অপচয় হইতেছে। এখন পাশাপাশি বাংলাদেশে গ্যাসের যে অবস্থা, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং এই সিলিন্ডার এটা ঘরে রাখাটা রিস্ক। হ্যাঁ, এটা অনেক, হ্যাঁ এটা রিস্ক, নিরাপদ না। এবং আপনার প্রত্যেক মাসে দেখা গেছে একটা সিলিন্ডার কিনতে 1300, 1400, 1500 টাকা লাগে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম। কিন্তু আপনি এখানে একটা প্ল্যান্ট একসাথে কিছু টাকা খরচ করে বসাচ্ছেন, আপনার ওই যে গোবরগুলো এখানে চলে আসছে, এখান থেকে গ্যাস হচ্ছে ফ্রি এবং নিরাপদ থাকছেন আপনি। জি, আমার দ্বিতীয়ত এখান থেকে আবার আপনি সার পাচ্ছেন। জি, আমি জৈব সার পাইতেছি এখান থেকে, জৈব সার পাবো এবং কি আমার গোবরগুলো কাজে লাগবে। আমার সবচেয়ে বড় কথা হলো আমার গ্যাসে কাজে লাগবে এবং কি জৈব সারটাও আমার কাজে লাগবে অবশ্যই। এবং এই যে আশপাশে এই যে ময়লা টয়লা এগুলার মানে পরিবেশ আর দূষণ হইতেছে না আর কি, ঠিক আছে? পরিবেশগুলা ভালো থাকবে, আশপাশ ভালো থাকবে এবং কি খামারের জন্য আশপাশ ভালো থাকলে খামারের জন্য উপকার হবে। জি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই প্ল্যানটা আপনার যে উদ্দেশ্যে করছেন সে উদ্দেশ্য যেন সফল হয়, সে দোয়া রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি এই ধরনের গরুর খামার থাকে এইভাবে বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারেন। তো কিভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছে আমাদের জাভেদ ভাই। কত টাকা খরচ হয় বা কি করতে হবে, কয়টা গরু লাগবে, পুরো ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝবেন এবং ওনার নাম্বার থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে। তো চলুন আমরা জাভেদ ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম, জাভেদ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আপনি এইখানে যে প্ল্যানটা করতে আসছেন এটার মাপ, অর্থাৎ কত ঘন ফুটের বা এটা করতে কত টাকা খরচ হচ্ছে, গ্রাহক যদি এটি করে সুবিধা অসুবিধা খরচ বিস্তারিত একটু আপনি বলেন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলাতেই রাজগঞ্জ ইউনিয়ন, গ্রাম মাধবসিং, এখানে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করতেছি। 3.2 সাইজের একটা প্ল্যান। গ্রাহক ফোন দিছে, আইসা সরজমিনে দেখে মাপ লেআউট দিয়া তারপর ইনশাআল্লাহ কাজ শুরু করছি। আমাদের কাজ চলতেছে, মিস্ত্রি অলরেডি কাজ করতেছে, আপনারা দেখতে পাইতেছেন। এই প্ল্যানে ওনার খরচ হবে প্রায় 50,000 টাকার মতো খরচ হবে। বর্তমান বাজার রেটে আপনারা হিসাব কিতাব করে দেখতে পারবেন 50,000 টাকার মতো যাবে। এতে ওনার দৈনিক 90 কেজির মতো গোবর লাগবে, 90 কেজি পানি লাগবে। তো গ্যাস উৎপাদন হবে 8 ঘন্টার মতো দৈনিক, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা
3 ধাপে মিলাই হবে, একটানা হবে না। আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট একটানা হয় না, সকালবেলা, দুপুরবেলা আর রাত্রেবেলা মানুষ এভাবেই রান্না করে, এভাবে রান্না করতেছে। অর্থাৎ আপনার রাত্রে যে গ্যাসগুলো জমা হবে এগুলো দিয়ে সকালবেলা রান্না করবে ইনশাআল্লাহ সকালবেলা রান্না এবং করতে সকাল থেকে দুপুর পর্যন্ত আবার যে গ্যাস জমা হবে সেটা দিয়ে দুপুরে রান্না করবে, তারপরে আবার গ্যাপ দিয়ে যে গ্যাসগুলো জমা হবে এটা দিয়ে বিকেল বা সন্ধ্যা রান্না করবে। জি 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 এটাই। টানা যদি চাই একটানা সেটা সম্ভব না, কারণ এখানে গোবর থেকে গ্যাস জমা হবে, তারপরে সেটা দিয়ে রান্না করবে। জি। আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলুন এই প্ল্যান্টটা কত ঘনফুট মিটারের? এই প্ল্যানটা 3.2 ঘনমিটার প্ল্যান, গরুর ভিত্তিক প্ল্যান। গরু ভিত্তিক 3.2 ঘনমিটার। এরকম একটা প্ল্যান্ট তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে? 50,000 টাকা যাবে। 50,000 টাকা খরচ হবে, যেহেতু এখন সব কিছুর দাম একটু বেশি এই বালি সিমেন্ট। আচ্ছা, এই প্ল্যানটা করার জন্য উনি যদি গরু দিয়ে করে ওনার কতটা গরু লাগবে, কোন সাইজের গরু লাগবে, আর যদি মুরগি দিয়ে করে কি ধরনের মুরগি, কতটা মুরগি লাগবে? 3.2 সাইজের প্ল্যানটা আপনি যদি করেন তাহলে আপনার গরু লাগবে 60টার মতো গরু লাগবে, দৈনিক 90 কেজি গোবর। 60টা কোন সাইজের, এই যে অস্ট্রেলিয়ান নাকি দেশি গরু? না, বেশিরভাগ মানুষ যারা খামারি করে তারা বেশিরভাগ করস মিলে পালে। এই দেশি গরু অর্থাৎ বড় জাতের গরু লাগবে। বড় জাতের গরু হইলে মনে করেন যে 60টার মতো গরু হইলে আপনার হয়ে যাবে এই প্ল্যান চালানোর জন্য। তাইলে আপনার ফ্যামিলি প্রায় 15 জনের রান্না বান্না করতে পারবেন। 15 জনের? জি ইনশাআল্লাহ 15 জনের রান্না বান্না করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এতে আপনার যদি মুরগির কথা চিন্তা করেন তাহলে লেয়ার মুরগি 500 নিচে কেউ খামার করে না, 500 হইলেই আপনার হয়ে যাবে। আর যদি ব্রয়লার করে থাকেন, ব্রয়লার সরাসরি ময়লা দেওয়া যায় না, কি লেগে ব্রয়লারে আপনার এই কাঠের বসি থাকে, কাঠের বসিটা বাইসে উঠে যায়, এর লেগে এটা সাইলা দিতে হবে। যে ময়লাগুলো চাকইয়া থাকে এই ময়লাগুলো পানি দিয়ে মিক্সার করে আপনার দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে লেয়ার মুরগি দিয়ে ভালো হবে? জি, লেয়ার মুরগি দিয়ে 100% গরুর থেকে ভালো হবে। গরু থেকে। আচ্ছা, এখন যদি আমরা এটার কম্পেয়ার করি যে গরু নাকি মুরগি, কোনটা দিয়ে করলে ভালো সুফল পাওয়া যায়? না, আসলে এটা তো আসলে দোকান না, আপনি দোকান দিতেছেন না, দোকান দিলে না আপনার কোনটা করলে ভালো হবে। যাদের যে খামার আছে এই খামারে আপনি করতে পারেন। না, সেটা তো আপনার যদি গরুর খামার থাকে গরুর খামার দিয়ে করেন, যদি আপনার মুরগির খামার থাকে মুরগির খামার দিয়ে করতে পারেন। না, সুন্দর কথা, সেটা ঠিক আছে। এখন অনেকে দেখা গেছে কোনো খামার নাই, কিন্তু উনি হয়তো এই প্ল্যানটা করার জন্য 500টা মুরগি পালবে অথবা 2, 4, 5টা গরু পালবে। ওই জন্যই বলতেছি কোনটা দিয়ে করলে আসলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি আপনার খামার না থাকে, বাইরে যদি গ্রামে আশেপাশে কারো খামার থাকে, তো ওইখান থেকে আপনি মুরগির ময়লা বা গরুর গোবর সংগ্রহ করে আইনা শখের বিষয় বায়োগ্যাস করলেন, ওইটাও চালাতে পারবেন আপনার অসুবিধা। ওইটাও করা যাবে। তাহলে এরকম একটা প্ল্যান্টে ওনার কত কেজি আনুমানিক গোবর লাগবে বা কত কেজি মুরগির বীজটা লাগবে? যদি আপনার খামার না থাকে তাইলে আপনি বাড়ি থেকে যদি সংগ্রহ করেন তাহলে এই সাইজের প্ল্যানটা না করে আরেকটু ছোট প্ল্যান করেন। আরেকটু ছোট সাইজের প্ল্যান করলে আপনার 40 থেকে 50 কেজির গোবর মতো, বা যদি মুরগির ময়লা হয় তাহলে 30 থেকে 35 কেজির মতো ময়লা সংগ্রহ করে আইনা। এটা কি পার ডে? দৈনিক দিতে হবে। আচ্ছা আচ্ছা, দৈনিক দিতে হবে। তারপরে এটা অটোমেটিক আবার দৈনিক বাইরে হয়ে যাবে, ওইটা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 2টা পাইপ দেওয়া হয়েছে। একটা হলো ইংলেট পাইপ গরুর গোবর দেওয়ার লাগিয়া, আর কেউ যদি করতে চান বাথরুম, বর্তমানে বাথরুমের টাঙ্কি করতে চাইলেও, সিফটি টাঙ্কি করতে চাইলেও 80,000 টাকার মতো লাগে। তো ইচ্ছে করলে যারা বাথরুমে সিফটি টাঙ্কি করতে চান তারা বাথরুমের শুধু সিফটি টাঙ্কি না করে বায়োগ্যাস প্ল্যান্টগুলো করতে পারেন। করলে আপনার 2 দিকে উপকার। একদিকে উপকার হলে আপনার গ্যাসটা কিছু পাইলেন, আবার সিফটি টাঙ্কিটার কাজটা সারলো। আচ্ছা আচ্ছা, ওইভাবে করতে পারেন। যে এখানে 2টা পাইপ দেওয়া আছে, আপনি ব্যবহার করলে করতে পারেন, না করলে নাই। মানুষের মল দিয়া? জি, মানুষের মল দিয়া। আপনার যেমন মাদ্রাসা আছে আবাসিক, ওইখানে করতে পারেন। যেমন আবাসিক ভবনগল আছে ওইখানে করতে পারেন। বাজারে পাবলিক বাথরুম ওগুলো আছে ওইখানে করতে পারেন মানুষের মল দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই ওগুলো। তাহলে আপনার গরু, মুরগি, ইভেন মানুষের মল দিয়েও করা? জি, মানুষের মল দিয়েও করা যায়। আচ্ছা আচ্ছা, এখন আপনার যে ছোট প্ল্যানটা ওটা যদি করতে চাই কেউ, ওটাতে আনুমানিক কতজনের রান্না বান্না করা যাবে এবং কিরকম খরচ হবে? আপনার 3 থেকে 6 জন যদি সদস্য হয়ে থাকে, বেশিরভাগ ছোট ফ্যামিলি এমনই হয় 3 থেকে 6 জন বা 5 জন, ওইটা করলে আপনার 1,30,000 টাকার মতো খরচ পড়বে। এককালীন খরচ, এটা আর কোনো খরচ নাই, কোনো কিস্তি নাই, নগদে এককালীন খরচ 30,000 টাকার মতো খরচ। এরপরে আনুমানিক কত বছর সার্ভিস দিবে এটা? ইনশাআল্লাহ আমরা বিনা খরচে সার্ভিস দিই 5 বছর। এরপর এনে প্ল্যানের আল্লাহর রহমতে 30 বছর চলবে, প্ল্যানে কোনো সমস্যা হবে না, এবং কোনো মেশিনারি জিনিস নেই। সার্ভিসিং দেন ফ্রি? ইনশাআল্লাহ আমরা
5 বছর পর্যন্ত নিজে কোনো সমস্যা হলে দেখাশোনা করি, ফোন দিলে যাইয়া দেখি কোনো সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ আমরা বিনা খরচে ওইটা সার্ভিস করে দিই। এখন আপনি আমাদেরকে বলুন যে এরকম যে কয়েকটা প্ল্যান্ট, যেমন এত ঘনমিটার এত টাকা, সংক্ষেপে এটার একটা বর্ণনা দেন, ছোট থেকে বড় পর্যন্ত মানুষ কিভাবে করতে পারে এবং এটা থেকে বিদ্যুৎও উৎপাদন করা যায়, সেগুলোর কাজ আপনারা করেন কিনা সেই বিষয়টাও তুলে ধরবেন। আগে বলুন যে আপনার কত 3.2 সাইজ সর্বনিম্ন? না, সর্বনিম্ন আমরা এখন বর্তমানে 3টা সাইজে চলে আসছি। একটা হলো 2.4 সাইজের একটা প্ল্যান, আর এই যে এটা 3.2 সাইজের প্ল্যান, আর একটা চলে গেছে, এটা পারিবারিক প্ল্যান, 4.8 সাইজের প্ল্যান। আচ্ছা, তো 2.4 সাইজের প্ল্যানটা যদি আপনি করতে চান তাইলে আপনার গরু লাগবে 3 থেকে 5টার ভিতরে, আর বাছুর টাছুর মিলে একদম ছোট প্ল্যান। যে ছোট প্ল্যানটা, আচ্ছা আচ্ছা, ওইটা করলে আপনার সদস্য সংখ্যা যদি 8 জন হইয়া থাকে ইনশাআল্লাহ রান্না বান্না করতে পারবেন। আর মুরগি হলে 500-র মতো? জি, মুরগি হলে 500। আচ্ছা, পরের প্ল্যানটা হলো 3.2 সাইজের প্ল্যানটা, বললাম তো এটা 60টা গরুর মতো লাগবে, আর মুরগি ওই 500 হইলে হয়ে যাবে। আর 4.8 হইলে আপনার 10টা গরু, 7 থেকে 10টা গরু লাগবে খামারি ভাইদের, আর মুরগি যদি হয় মুরগি 1000 পর্যন্ত দিয়ে চালানো যাবে 4.8 সাইজের বায়োগ্যাস প্ল্যান্টটা। আচ্ছা আচ্ছা, এরপরে যদি কেউ বাণিজ্যিক আরো বড় প্ল্যান করতেছে সেগুলো আপনারা করেন? ইনশাআল্লাহ বাণিজ্যিক এই নোয়াখালীতেও আমি করছি, কেউ যদি করতে চান ইনশাআল্লাহ ওইটা হইবে আপনার আলোচনা ভিত্তিক, যান আপনার খামারে কতগুলা গরু আছে অথবা কতগুলা মোরগ আছে, বা আপনি যদি বিদ্যুৎ উৎপাদন করতে চান কতগুলা লাইট জ্বালান, কতগুলা ফ্যান জ্বালান, ওগুলো আসলে এভাবে বলা যায় না, ওগুলো হইলো আপনার সাথে আলোচনা করে বলতে হবে আর। আচ্ছা, এবার জানতে চাই, আপনাকে যদি অন্য জেলা থেকে কেউ কল দেয়, দূরে, যেমন সিলেট, নরসিংদী, সেই বিভিন্ন জেলা আছে না, আপনি কি সেখানে গিয়ে কাজগুলো করে দিবেন? ইনশাআল্লাহ আমি এমনি প্রায় 45 থেকে 46 ডিস্ট্রিক্ট ইনশাআল্লাহ কাজ করে আসছি। এখনও যদি কেউ আমাকে ফোন দেয় ইনশাআল্লাহ সাথে সাথে যাইতে পারবো না, তবে একটা ডেট নিয়ে যাইতে হবে আর 2 দিন পরে অথবা 3 দিন পরে এরকম যাবো, যাইয়া ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দিয়ে আসবো। জাভেদ ভাই, এখন আপনি যদি একটু বলতেন যে এই প্ল্যানটা করবে, দেখা গেছে অনেকের জায়গার সংকট। জি, এখন এটার জন্য কতটুকু জায়গা লাগবে, অর্থাৎ ছোট একটা প্ল্যান্টে কতটুকু লাগবে, বড় একটা প্ল্যান্টে কতটুকু লাগবে, আপনি যদি একটু এই বিষয়টা বলতেন যে পাশ কতটুকু, লম্বা কতটুকু, যে এতটুকু জায়গা হলে একটা লোক এটি করতে পারে, অথবা অন্য কোনোভাবে করা যায় কিনা, বিস্তারিত একটু বলেন। এখানে সরাসরি আমাদের বায়োগ্যাস বানানোর কাজ চলতেছে। বায়োগ্যাসটা দেখেন এখনও মাটির অর্ধেক নিচে আছে, অর্ধেক উপর আছে। যখন এই মাটিটা দিয়ে দিবে তখন দেখা যায় একটা লেভেলে চলে আসবে, উনি যদি, যাদের জায়গা কম তারা ইচ্ছে করলে আপনার কি বলেন, এক এক জেলায় কি বলেন জানি না, আমাদের নোয়াখালী ভাষায় খেরের হারা বলে আর আপনারা এটা ইচ্ছা করলে খেরের হারাটাও এটার উপরে নিয়ে আসতে পারেন। আর যদি না খেরের হারা দিবেন না, তাহলে বাছুরের একটা ঘর করতে পারেন, এখানে বাছুরের ঘর একটা করতে পারেন। আর যদি নিচে এটা থাকবে, উপরে যে কোনো কিছু করা যায়, হ্যাঁ উপরে আপনি ঘর, অথবা আপনি গরু ঘরটাও বাড়াইতে পারেন এটার উপরে। আচ্ছা, গরু ঘরটাও নিয়ে আসতে, কিন্তু মাটি ফালাইলে সমানে যেতেছে, এটা সম্পূর্ণ আপনার গরু ঘরের নিচে যাইতেছে। ইভেন কেউ যদি চায় যে বসত ঘরের নিচে করতে, তাও কি সম্ভব? হ্যাঁ, তাও যাদের জায়গা নাই, আমি ঢাকা কালিনীগঞ্জে করছি, মুন্সিগঞ্জে করছি, ওদের জায়গা খুবই কম, তো গরু ঘরের নিচে আছে, পাকঘরের নিচে আছে, বেশিরভাগ পাকঘরের নিচে আছে অনেকগুলো প্ল্যান। আর কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ একটা ঘরের ভিতরে, আমার পুরো একটা প্ল্যান আমার ঘরের ভিতরে আছে, আমি করছি ইনশাল্লাহ, ওইটাও সাকসেস। মানুষ থাকতেছে, অটোমেটিক গোবর বাইরে হইতেছে, শুধু দেওয়াটা বাইরে দিয়ে ড্রেন করে দিছি, গরু ঘরের সাথে আইসা দেওয়া লাগতেছে। আচ্ছা, আনুমানিক এই ধরনের একটা প্ল্যান করতে গেলে মোটামুটি লম্বা আর পাশে কতটুকু জায়গা হলে চলে? মনে করেন 5-7 জন পরিবার, এটা কয়জন না বলছিলেন আপনি? এটা 10 জন পর্যন্ত রান্না বান্না করতে পারবে। এই প্ল্যানটার কথাই বলেন, এটা লম্বায় কতটুকু জায়গা লাগবে এবং পাশে কতটুকু জায়গা লাগবে? আপনার এই প্ল্যানের জায়গা যদি আপনি নির্ধারণ করেন, 5-10 ফিট জায়গা হইলে আপনার হয়ে যাইতেছে, আর লম্বা লাগতেছে আপনার 20 ফিটের মতো, 20 ফিট জায়গা লাগতেছে। 10 ফিট বাই 20 ফিটের মতো, 10 ফিট বাই 20 ফিটের মতো জায়গা লাগতেছে আপনার। এটার ভিতরে আমাদের সম্পূর্ণ প্ল্যান আপনার হয়ে যেতেছে, হয়ে যাবে। আচ্ছা, এখন শেষ কথা হচ্ছে, আপনার নাম্বার থাকবে এই ভিডিওর নিচে, যে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে যে কোনো জায়গায়, যে কোনো জেলায়, আপনি কাজটি করে দেবেন সময় সাপেক্ষে। অর্থাৎ আপনার হয়তো
ইয়ে থাকবে যে কোনো জায়গায় আপনার কাজ চলতেছে তখন হয়তো একটু দেরি হবে, জি 15 দিন 20 দিন 1 মাস এরকম হবে, কিন্তু কাজটি আপনি করে দেবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, আপনার নাম্বারটি ভিডিওর নিচে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনারা এই ধরনের একটি বায়োগ্যাসের প্ল্যান করতে চান তাহলে ভিডিওর নিচে নাম্বার দেখে এই যে ইঞ্জিনিয়ার জাভেদ হোসেন ওনাকে ফোন দিবেন। উনি তাহলে আপনাদের সাথে কথা বলে আরও বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেবে যে আপনার কতটা গরু লাগবে, কতটা মুরগি লাগবে, অথবা কতটুকু জায়গা লাগবে, কত টাকা লাগবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবে। তো আপনারা যারা নতুন দেখেছেন বা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, না হলে কিন্তু সব ভিডিও আপনার কাছে পৌঁছবে না। আর অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন, কারণ গ্যাসের যে মূল্যবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব এই ব্যবস্থা ওই গ্যাসের থেকে অনেক ভালো, নিরাপদ, পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।